আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। হালকা শীতের আমেজ এখন গোটা রাজ্য জুড়েই, আর তার মধ্যেই আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, আর কাল দুপুরের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস। আর ঠিক কি জানা যাচ্ছে, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আনুষ্ঠানিকভাবে দিল্লির মৌসুম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে ঠিকই, তবে সেই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পর্যবসিত হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক মডেল যা দাবি করেছে, সেই দাবির সপক্ষে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন দেয়নি। তবে বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েদার মডিউল তারা দাবি করছে যে এই সিস্টেমটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে ফিনজল। এই ফিনজল নামে ঘূর্ণিঝড় খুব সম্ভবত ভারতে কোথাও ল্যান্ডফল করছে না। 27 তারিখে ভোর অথবা 26 তারিখে মধ্যরাতের মধ্যবর্তী কোনো সময় এটি শ্রীলঙ্কা দ্বীপের কোনো একটি উপকূলে ল্যান্ডফল করতে পারে, এমন একটা দাবি বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডিউলের পক্ষ থেকে করা হয়েছে। ভারতের মৌসুম ভবন এই মুহূর্তে গোটা সিস্টেমটির উপর নজর রাখছে। এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ভারতবর্ষের কোনো জায়গায় আদৌ পড়বে কি পড়বে না তা নিয়েও কিন্তু এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস নেই। কিন্তু অয়ন, এখানেই প্রশ্ন যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তা যদি নিম্নচাপে পরিণত হয়, তার জেরে উত্তর বা উত্তর পশ্চিমের হাওয়া কি বাধাপ্রাপ্ত হবে? আর সেক্ষেত্রে তাপমাত্রা যেভাবে পড়ছে সেটাও কি আতঙ্কে যাবে? দেখো, যেহেতু আন্দামান সাগরের কাছেই এখনো পর্যন্ত এই সিস্টেমটির গতিবিধি এবং আমাদের রাজ্যে অবাধ উত্তরের হাওয়া, সেই হাওয়া মূলত দুটি জায়গা থেকে বয়। একটা হচ্ছে গঙ্গার উৎপত্তি স্থল অর্থাৎ গঙ্গোত্রী, এবং তার সঙ্গে অবশ্যই ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল অর্থাৎ গুয়াহাটি। এই দুটি জায়গা থেকেই যে অবাধ উত্তরে হাওয়া, সেই হাওয়ার গতিপথে কোনো বাধা এই মুহূর্তে আন্দামান সাগরের ওপর অকার করা কোনো সিস্টেম সেই অর্থে তৈরি করতে পারবে না বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। তবে হ্যাঁ, এটা ঠিক যে এর ফলে বাতাসে অনেকটাই জলীয় বাষ্পের পরিমাণ বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বাড়তে চলেছে। অতএব সেখানে যদি কোনোভাবে এই জলীয় বাষ্পগুলি বাধার প্রাচীর সৃষ্টি করে, তাহলে উত্তরে হাওয়ার গতিপথ কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে এখনো পর্যন্ত তা নিয়েও স্পষ্ট করে কোনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি। শুভদীপ, অনেক ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।